প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। স্বাগত আমার একটি ভিডিওতে। তো মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সফেদা। তো আপনারা জানেন যে এই ফলটা আসলে কি ফল, সুমিষ্টি একটি ফল, মধু ফল বলা চলে। তো মূলত এটাকে মাম্মি ফল বলা হয়, থাই সফেদা। এটা বাহিরে একটি ফল, খুব সুমিষ্টি ফল। তো আজ দেখাবো যে এই সফেদা ফলগুলো কিভাবে ছাদে লাগাতে হয় এবং কি পরিমাণ মাটি দিতে হয় এবং পারফেক্ট মাটি কোনটা, অর্থাৎ উপযুক্ত মাটি কোনটা। তো মূলত এখানে আমি একটি গাছ রাখলাম। তো তার আগে গাছে জন্য আমি একটা টব রেখেছি, একটু বড় মাপের ড্রাম চলে, যেখানে 30 কেজির মতো মাটি ধারণ করবে। তো এরপর নিলাম এবং যে মাটিটা, যে পারফেক্ট যে মাটিটা, এটা কিন্তু একদম বলা চলে জৈব সার মিশ্রিত মাটি। তো এই মাটিগুলো আপনাকে অবশ্যই জৈব সার হতে হবে এবং গোবরের যে শুকনো গোবর মিশ্রিত মাটি হতে হবে। এবং এই মাটি আপনাকে পরিপূর্ণভাবে একদম ঝরঝরা করে নিতে হবে প্রথমেই। যদি কিছু যে দলা রয়েছে, এই দলাগুলো আপনাকে সুন্দরভাবে এভাবে এলোমেলো করে নিতে হবে। গোবর মিশ্রিত যে মাটিটা, এই যে আমি যেভাবে নিচ্ছি, আপনারা চাইবেন ঠিক এইভাবে সুন্দরভাবে মাটিটা পারফেক্ট করে নিতে হবে। এই যে আপনারা অনেকেই চাইলে যে এই মাটির ভিতরে কিন্তু কিছু দানাদারও দিতে পারেন, হালকা কিছু দানাদার দিতে পারেন জীবাণু ধ্বংস করার জন্য। তো আমার অলরেডি এই যে মাটির ঝরঝরে করা হয়ে গেলে, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে মাটি। তো এখন আমি এই যে ড্রামটা রয়েছে, প্রায় 30 কেজির মতো ধারণ করবে মাটি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি যে মাটি তো শুরু করলাম। এবং মাটিটা মেইন, বিশেষ করে ছাদে যে গাছগুলো আপনারা লাগাইবেন, এই লাগানোর জন্য উপযুক্ত পারফেক্ট মাটি হচ্ছে আপনার এরকম গোবর মিশ্রিত যে মাটি। এই যে কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই ড্রামটা আমি সিলেক্ট করেছি। আপনারা চাইলে এই জাতীয় ফলের জন্য মাটি একটু বেশি নেবেন, বড় আকারে ড্রাম নিতে পারেন। তো মূলত আমি এইটা পরিপূর্ণ করে নিচ্ছি। জানেন সফেদা ফল খুব সুমিষ্টি ফল এবং খুব ভালো মানের একটি ফল, মধুর মতো মিষ্টি। তো এই ফলের জন্য আমি যে মাটিটা ভিতরে যাতে ভালোভাবে বসে পড়ে যায়, সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো আমি কিন্তু এই যে পুরো ড্রামটাই প্রায় ভরে কাছাকাছি যাচ্ছে অর্থাৎ। তো বিশেষ করে এই জাতীয় ফল শখ করে মানুষ ছাদে লাগায়। তো আপনারা চাইবেন আপনাদের বাসা বাড়ি আশেপাশে অথবা ছাদে একটি করে গাছ লাগাতে। তো অলরেডি আমার ড্রাম মোটামুটি ভালোই হয়েছে। তো আর একটি বিষয় না বললেই না, অনেকেই রয়েছে যে এরকম টব থাকার পরে সেই গাছটা কি করে, এখানে পানি দিয়ে টান দিয়ে এই টবটা নিচে ফেলে দেয় বা টান দিয়ে ভিতর থেকে শিকড় টিকড় বের করে নেয়। তবে এটা ভুল ধারণা, ওইভাবে নেবে না। ওইভাবে নিলে কিন্তু ভিতরে অনেক শিকড়গুলো ছিঁড়ে যায়। আপনারা করবেন কি, যে একটা ধারালো কোনো কিছু দিয়ে এই টবটা ভেঙে নেবেন। এই যে সুন্দরভাবে এই যে ভেঙে নিয়ে, এই যে আমি যেভাবে ভাঙলাম এইভাবে ভেঙে নেবেন। অনেকে কিন্তু টান দিয়ে বের করে, ওইভাবে না বের করে ভালো। তো অলরেডি দেখেন যে এখানে কি পরিমাণ শিকড় এখানে রয়েছে। তো চাইবেন যে এই জাতীয় ফল গাছ লাগাইতে একটু মাটি যাতে বেশি রাখা যায় সেরকম পাত্র। তো আমি মোটামুটি যেটা রেখেছি, এটা প্রায় 30 কেজি মাটি ধারণ করবে। তো এই যে আমি দিচ্ছি মোটামুটি এখানে একটু গভীর করে নিলাম। হ্যাঁ, এই যে গভীর করে নিয়ে মাছ বরাবর, এই যে আমি ড্রামের মাছ বরাবর দিয়ে দিলাম। এই যে আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি। এই যে আমি কিন্তু মাছ বরাবর এই যে দিয়ে দিচ্ছি। এই যে এই জাতীয় ফল গাছ কিন্তু সবারই একটু আকর্ষণীয় ফল। সবেদা ফলটা অবশ্যই খুব পছন্দের একটি ফল, সুমিষ্টি ফল। এবং যে সকল ভাই এই ফলটা খাননি তারা কিন্তু বুঝতে পারবেন না এই ফলটা কেমন আসলে ফল। তো অলরেডি আমার এই যে প্রায় হয়ে গেল। আমি কিছু জায়গায় এখানে আলগা রেখে দিলাম, যাতে পরবর্তীতে এই জায়গাতে আমি রাসায়নিক কিছু সার দিতে পারি, হালকা কিছু। অলরেডি এই যে আমার একটা পরিপূর্ণ হয়ে গেল।
তো আপনারা চাইলে অবশ্যই ছাদ বাগানে এরকম একটি সুন্দর ফল গাছ লাগিয়ে খেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, নিজে হাতে লাগিয়ে সেই ফলটা খাওয়ার আনন্দ যে কত, যখন আপনি ফলটা উঠাইবেন তখন আপনি সেই গর্ববোধ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমার অলরেডি কিন্তু এই যে হয়ে গেল একটি সবেদা গাছ লাগানো। এখন এই জায়গাগুলোতে আমি পানি দিয়ে রাখবো। দর্শক, হয়ে গেল আমার একটি সবেদা গাছ লাগানো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।